প্রশ্ন আমার সাথী শিল্পী আমাকে করছেন, তার একটা আমি কথা বলছিলাম যে নিচে হওয়ার অভ্যাস মনে হয় নাই, দেখ পরে হয়েছে আর কি, কিন্তু স্বীকার করছে। এখন এই গুরুরে যে ভক্তিটা দিব আমি কব কি, এই একটা প্রশ্ন। আর এই যে গুরুকে মানুষের টাকা পয়সা দিয়ে নজরানা দেয়, এটা হাদিস তো আছে কিনা এটা আবার কোয়া লাগবে, মানে জায়েজ করে নিবি আর কি। এরপরে উনি 100 টাকা দিছে, আমার 1000 টাকা ফেরত দেওয়া লাগবে। আর সেই মঞ্চে কত টাকা পাইছে আপনারা কোন দিন, আপনারা কথা কন না, হ্যাঁ এই 1000 টাকা রাইহে আর বাকি দিয়ে আমার দিয়ে দিবে, এ তো গুরুর দেওয়া নাকি? গুরু মানসাও দেখে ভক্তরা তোমার দিছে। পাগল, একটা মানুষের গোলামি করছে একজন মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার গোলামি করে, এটা মাইকে করা যায় মিয়া? এটা ধাপের কাম, দোষের গল্প নাকি মিয়া? আল্লাহ বলছে তুমি আমারে কর্জ দিবা, আমি তোমারে বহু বহু গুণে ফেরত দিয়ে দিব। একজন মানুষের গোলামি করছে করিম স্যার, হাজার হাজার মানুষ তার গোলামি হয় বাজান। অবশ্যই আহমদুল্লাহ মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, কোটি কোটি মানুষ তার গোলামি করে। বিশ্ব জাকের মন্দিরে হাসমত চান বাবা একজন মানুষের গোলামি করছে, 2.5 কোটি মানুষ তার গোলামি। ওই কি দিয়ে কি পাগল, 10 ভাগ নিয়ে এটা কোনো গুনাহ কথা আছে? কি কমো তোমারে? গালিব সাহেব, গালিবের নাম তো শুনছো? হ্যাঁ, গালিব সাহেবকে গালিব বলতেছে, উনি তসবিহ তেলাওয়াত করতেছে আর বলতেছে, হে গালিব তসবিহ গুনে আল্লাহ রে তুমি কি দিবা, তার সাথে তোমার হিসেব নিকেশ কি? যিনি অগুনা দান করে, যিনি অপরাধ তো দান করে, এটা তসবিহ গুনে দিয়ে আল্লাহরে খুশি করবা? আমার কথাটা বুঝছেন নাকি? তাহলে বাকি যাবা আমাকে কাছে তুই যাবা। কোরআন শরীফের সূরা মুজাদালা, পবিত্র কোরআন শরীফের সূরা মুজাদালার 12 নম্বর আয়াতটা ভালো করে পড়বেন। তোমরা যখন আমার রাসূলের গৃহে যাবে তখন কিছু জানবার জন্য, তখন তারে তুমি চুপে চুপে কিছু সম্মান করবে। পীর ওলি হক্কানি আলেম, রব্বানি আলেম, যুগের ইমাম, পীর মুর্শিদ ওলি আল্লাহরা, এরা হচ্ছে আমার নবীর ওয়ারিস। নবীর যুগে নবীকে যেমনি সাহাবারা সম্মান করেছে, এই বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহদেরকে ভক্তরা সেইভাবে সম্মান করতে হবে। এটা আবার কি রে বাবা? ওটা যাই কি আপনি যান বাবা, ওটা দিয়ে যান, ওটা দিয়ে যান। কিছুই বোঝে না। একটা গান আগে করি, তারপরে মানুষের দেহের মধ্যে 14 সেজদা কোথায় এটাও তারে দেখাই তুই। আমি তো টাকা পয়সা নাই, আমি হজ করতে পারি না, আমি কোথায় চুমা দিলে আমার জীবনের গুনাহগুলি মাফ হবে? এটা বড় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এটা এই 5টি হলো আমাদের ইসলামের স্তম্ভ, তাই না? এটা সবার জন্য সমান। কিন্তু আমরা মুহাদ্দিসগণ এটা নির্ধারণ করেছে বড় লোকদের জন্য হজ, আর যারা গরিব মানুষ তারা যাইতে পারবে না, তাদের একটা ব্যবস্থা আছে। এখন যারা হজ করতে যায় টাকা পয়সা আছে, তাদের তো হজে আসওয়াদ পাথরে চুম্বন করে। আমার তো টাকা পয়সা নিয়ে হজ করতেও যাইতে পারি না, আমি চুমাটা দিব। এই
হলো প্রশ্ন, মানুষে যদি আল্লাহ থাকে, এই মানুষে আল্লাহ আছে কোন পাগলে কয়? যদি মানুষের মধ্যে আল্লাহ থাকে তাহলে মানুষের যে পশু রাত্রে হাটে পাখি দিলে শুনতে ওঠে গা দাঁড়ে বুঝে মুখি দিয়ে রে। হযরত বসির হাফি রাহমাতুল্লাহ আলাই উনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো মিয়া, ও রাস্তায় পশু পাখি পায়খানা করতো না। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনী পড়েন, তাজকিয়াতুল আউলিয়া পড়েন, হযরত বসির হাফি রাহমাতুল্লাহ আলাই উনি যেই রাস্তা দিয়ে চলাফেরা করতো ওই রাস্তা দিয়ে পশু পাখি মলত্যাগ করতো না। হঠাৎ করে উনি পর্দা নিলেন। পর্দা নিবার পরে ওই মানুষটারে আর দেখে না। পরে দেখা গেল ওই রাস্তায় এবার পশু পাখি মল ত্যাগ করে। তখন তারা বুঝতে পারলো যে এখনো আল্লাহর ওলি পর্দা নিয়েছে। ওলি আল্লাহকে বাগে পাহারা দেয় নাই, দেয় নাই। কুম্ভীরের পৃষ্ঠের মধ্যে চড়ছে, কুম্ভীরের পৃষ্ঠের মধ্যে চড়ছে। আর ওই প্রথম আসছে সিলেট, শিলহট, শিল মানে পাথর, হট মানে চলো। তো খানজাহান আলী ওই পাথরের বাড়িতে হাঁটতেছে, চলো আমার সাথে বাগেরহাট যাই। মিথ্যা কথা কইলাম? হ্যাঁ, ৬০ গম্বুজের মসজিদ যেটা। পরে উনি কুম্ভীরের পটে উঠলেন, আগে আগে যাইতেছেন আর পাথরগুলি করে বলতে চায়, সব পাথর ভাসতে ভাসতে চলে গেল বাগেরহাট। পাথর কোনদিন ভাসে? দুই এক টন ওজন। আমাদের ফরিদপুরে বাবা ওই গির্দা আছে কয়েকটা, আনাম পিলার গাড়ি থুইছে, বসাই থুইছে গেটের সামনে, এইরকম মোটা। এটা যে কিরা কাটলো, কিরা এত সুন্দর করলো, এই মিস্ত্রি আবার কারা? তুমি এক পশু ডরাও এক পশু দেখে। পশু পশু দেখে ডরায়, মানুষরা সবাই সেজদা করে। কি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। হিতাহিতি জ্ঞান যার নাই তার নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি যার মধ্যে বিদ্যমান তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। বেটা মানুষ আত্মা থাকলেই মানুষ। আমার কথা আবার রাগটাগ করেন না। না না না, বর্তমানে পোলাপান দেখবে মোটর সাইকেল চালায়, বাপের দিন হোক দায়ী হোক মোটর সাইকেল এখন কিনেই দেওয়া লাগে। রাস্তা দিয়ে চালাই কেমাইতে দেখছেন তো? তো গাড়ি কিনছে ৪-৫ বছর, ওর পাশার মধ্যে লেখা আছে ওয়ান টেস্ট। এই যে ডুলি সোহাগের তো আছে, লাইসেন্স নাই, কাগজপাতি নাই, গাড়ি কিন্তু শেষ, প্লেট নাম্বার নাই। কিছু মানুষ আমার মতো আছে, ওরা খালি নামে মানুষ, কিন্তু মানুষের নাম বাড়া হলো গায়ে বসে নাই। আচ্ছা, গাড়ির কাগজ করতে হইলে কোন অফিসে যাইতে হয়? বিআরটিএ, তাই না? ওখানে আপনার কাগজপত্র জমা দিবেন, কিছু ফি দিবেন, আপনার একটা নাম্বার দিবে, গাড়ির সাথে লাগাই দিবে, আপনি কমপ্লিট। আচ্ছা, গাড়ির কাগজপাতি লাগাইতে গেলে যাইতে হয় সেই অফিসে। মানুষের নাম্বার বসাবার চাইলে আমার করিম চান্দের দরবারে আসবো, মানুষ হয়ে যাবে। মন গুণে ধন দিতেই পারে, ভজন সাধনে যেমন যায়। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ঠান্ডা ভালো করে
কান দিয়ে শুনতে হইব, অন্তরের কান লাগার লাগবে, নাহলে শুধুই মাত্র গান শোনা। আমার উস্তাদের যিনি পীর কেবলা জান ছিলেন, ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুর রহমতুল্লাহি আলাইহি, উনি গজল লিখেছেন, শোনার মতো কান না হইলে শুধুমাত্র গান শোনা। না কেমনে করিব নিঘুর বর্ণনা, শোনার মতো কান হওয়া লাগবো, তা না হইলে কাজ হইব না। তাই সাধক লেখছে, মন গুণে ধন দিতে জানে, হারে হারে হওয়া যান মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত। এই মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি, প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু তার, প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। মূলধন তাহার অফুরান্ত, দান করে সেই অবিরত। মূলধন তাহার অফুরান্ত, দয়াল রে করে সেই অবিরত, ভক্তের মতো হইলে ভক্ত, সেই জন্য পাই তার দিদার। ভাই ভক্তের মতো হলে ভক্ত, সেই জন্য পায় তার দিদার। হইলে ভক্ত, সেই জন্য পাই অধিকার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন আমার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। কবি জালালউদ্দিন খান, এই গানটা সবাই জানেন আপনারা। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ হইলে কয় না তার, মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনই ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে, মানুষ পশু যাইরে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্যদায় তার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে। জাতে জাতের একটি মানুষ আসছিল আমাকে মক্কার নগরে, কোটি কোটি মানুষ তৈরি যাইতেছে ওই মানুষটার নামের জন্য। সুবহানাল্লাহ বেটা, ৯৭ লক্ষ মানুষ রে ধর্মের পতাকার তলে আনছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। মানুষ দেখতি তোর পাশে মানুষ দইরে বেলাছে। মানুষ কি এত সহজ? মানুষ কখনো মরে না, মানুষ মরে। আল্লাহ কোরআনে কইছে না এদেরকে মরাই বলা যাবে না। মরে হইলে আমার মতো শিয়াল করতে যাইনি। মানুষ মরে, তারা খালি পোশাকটা পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করা। এই যে এখন আজকে এইটা গাই দিছি, কালকে সাদা গাই দিব। আর আমার মতো যেগুলি, এই নজরুল বয়াতি সাহেব, আমাকে ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে, দেওয়ান রশিদ বলে
বারে বারে এই ঘর খানা লও পাকা করে বসত করো, এই ঘরে ঘর আর ভাঙবে না। পাকা মাইসি ঘর পাকা, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। বাস্তব দেখেন, পাকা মাইসি ঘর কি ওই ঘরের মধ্যে আর কারো কারো ঘর হইব? এই কবর, এই রওজার মধ্যে কারো, মাজারের মধ্যে কারো ঘর হবে? ওনার ঘরটাও পাকা, এই ঘরটাও দেখো কত সুন্দর পাকা। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। আইসা ওয়াল ধরে সুমে দে, ওয়ালে ভার সুমে দেয় না মানুষ। মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তার। আপন ইচ্ছায় সেটা কেনা, গেলে কাউরে ফেরত দেয়। আপন ইচ্ছায় ও ভক্তরে কাউরে ফেরত দেয় না। যেজন হয় আশেক দেওয়ানা, যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে গুরুর দিদার। হাই যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে গুরুর দিদার। সেই পাবে গুরুর দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মনামা গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন জানে, ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ভালো করে খেয়াল করেন, গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না। আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। কোন পীরের দরবারে গেলে কইছে আপনারাই বিয়ে চলে যাও, কইছে আপনারা ভালোবাসলেও কয় বাবা বসে, ভালো না বাসলে কয় বাবা বসে। ভালোবাসলেও তার বাড়ির নুন ভাতটা খাওয়ায়, ভালো না বাসলে বাবা আসছেন যে ডাল ভাত খাবে। এত সহজ। এই জন্য সাধকের গানগুলি আমাদের ভালো করে জানতে হবে। মন গুণে ধন দিতেই জানে, ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে তাহার বাঁধাই। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে জানো সত্য। গুরু বস্তু পরম তত্ত্ব, নিগম দেশে আছে গুপ্ত। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় যায়। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় যায়। যেজন হয় নাই গুরু প্রাপ্ত, মানব জনম বৃথায় যায়। সুফি মজিদ কয়েবারে অভক্ত বা বেনাতারা। সুফি মজিদ কয়েবারে ও ভক্ত রে, অভক্ত বা বেনাতারা ফিরছে গুরু ভক্তের দ্বারে, অহর নিশি অনিবার। ফিরছে গুরু ভক্তের দ্বারে, অহনিশি অনির্বাণ। ভক্তের দ্বারে অহর নিশি অনির্বার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার, মন আমার গুরুর কাছে
আছে অনন্ত ভান্ডার দিতে জানে ভজন সাধন যেমন যার গুণে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজান রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার এইখানেতে বন্ধ রাখি আমি মহাজনী গান যেভাবে আসর করে আছেন ভক্ত আসে গান আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে ভুলি না তাই মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আই ভুলি না তাই মনে পড়ে গো আমার কাছে প্রশ্ন করে কি বলুম মন খুলে কথা কইতে পারি না বিশ্বের মধ্যে যতগুলি তাফসির আছে কয়েকটি তাফসির বিশ্ববিখ্যাত তাফসিরে কানজুল ইমান তাফসিরে রুহুল বায়ান তাফসিরে কাজা খান দাতা খান তাফসিরে কোরআন দর্শন তাফসিরে কোরআনুল কারীম কয়েকটি তাফসির বড় বড় তাফসির খবরদার মাথা নাড়াবেন না এই যে কথা নষ্ট হয়ে গেছে আপনি দায়ী কি যেন কবর লাগছিলাম রে বাবা হ্যাঁ আস্তে আস্তে তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলি মনে রাখবেন তাফসিরটির নাম হলো তাফসিরে রুহুল বায়ান লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এর মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কইছে আল্লাহর অলিগণ খানায়ে কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের চাইতে খানায়ে কাবা হইতে অতি উত্তম আর হাদিস বুখারী শরীফ হযরত উমর ইবনুল খাত্তাব অর্থাৎ যাকে বলা হয় ফারুক আজম উনি বর্ণনা করেছেন আল মুমিনু আকরাবু মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ কয়টা দলিল বললাম বাবা একটা বলছে হাদিস বুখারী শরীফ কে বর্ণনা করেছেন তাও বললাম তাফসির রুহুল বায়ানও বলছি আল্লামা ইসমাইল হাক্কির লেখা কিতাব তার মধ্যে বলেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ আল্লাহর অলিগণ খানায়ে কাবা হইতে অতি উত্তম সুবহানাল্লাহ এবার আসেন খালি ভক্তি করলেই না এরকম ভক্তি দিলেই না উনি আবার শর্ত দিয়েছেন কোন ভক্ত যদি খেয়াল করবেন আমি কি বলি কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া কি মানিয়া রসুল মানিয়া মুর্শিদ মানিয়া নূরে মুজাসসাম মানিয়া কোন ভক্ত যদি ফানা পীর শায়েখ অবস্থায় তার এই দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দেয় পায়ের দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দেয় আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করি সুবহানাল্লাহ কথা কন না কে আচ্ছা আপনি যারা পীর ধরছেন সে আপনার কাছে অলি না নাকি সাধারণ মানুষ সে হ্যাঁ আমার পীর পৃথিবীর সবচাইতে বড় পীর
কি বলে জান বড় পীরের উপরে কোন পীর আছে? বড় পীরের উপরে পীর নাই, তাই বলে আমার পীরের চাই উনি বড় না। বুঝতে হবে বিষয়গুলি। এটা হলো আকীদা, এটা হলো ঈমান। আল্লাহর ওলি, যদি কেউ আল্লাহর সুবাস নিতে চাও আল্লাহর ওলির কাছে বসো। যাও এটা বামে দাগ। এক জমানো সহবাত আউলিয়া, এক জমানো সহবত আউলিয়া সদে সলে তয়াত বেরিয়া বে তেরে সদে সলে তয়াত বেরিয়া। কোন মানুষ যদি ক্ষণকাল একজন আল্লাহওয়ালা মানুষের পাশে এক মুহূর্ত সামান্য সময় যদি বসে 70 বছর বেরিয়া ইবাদতের চাইতেও হবে উত্তম। সুবহানাল্লাহ। আবার কথায় বিরক্ত হয় না বাজান। আরে আচ্ছা, গুরু রসুলকে কতটুকু ভালোবাসতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ইমানদার হওয়া যাবে? হ্যাঁ, হজ করলে কি ইমানদার হওয়া যাবে? ইমানের শর্ত হলো রসুলের মহব্বত, ঠিক কিনা? ইমানের শর্ত কি? রসুলের মহব্বত। সাহাবারা যখন ইসলাম গ্রহণ করতে শুরু করলেন, সাহাবারা বলেছিল আমরা যে বায়াত গ্রহণ করছি এর বিনিময়ে আমরা কি পাবো? আবার রসুল পাক বলল তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ছোট উল্টা বলল আমরা তো জান্নাত পাবো। আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কি? রসুল পাক বলেছিলেন লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আলাদাহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ক্ষমতা বিষয় সম্পদ ছেলে মেয়ে স্ত্রী পুত্র, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত জানের চাইতে মহব্বত করতে না পারবা সেই পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আরে বিরক্ত হন নজরুল মিয়া সাহেব। ছোট আমি একটা শিল্পীর গান শুনি, অনেক মানুষই শোনে। তিনি হচ্ছেন ভারতের মান্না দে। কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসা, পথের কাটাই যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলবে? কত তাজা তাজা মানুষ এই বাড়িতে দেখতেছি, ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, তারা কামই খুঁজতে পায় না। আর এই মানুষটা বুঝে মানুষ, এহেন্দের রড ভরা, আটপের পারে না, কোন সময় দেখি বসে রয়েছে তা দেখা যায়। খাবার যান একদম ওনারা বড় করছি তা না। গোলামি নাই, সেলামি চাও, এটা হয়? শোনো, এখানে যে নাম লিখতে পারে নাই তার এহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। তাই লিখছে না উনি। মান্নাদের গানটা আছে না, কি যেন গানটা? হৃদয়ে কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম, কাগজ
যদি কাগজে লিখো হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। কেউ কি ভেবেছিল রাধার ভালোবাসায় কাহিনী হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম এ নাম রয়ে যাবে যদি কাগজে লিখো নাম। ক্ষমা চাই তার কাছে, গাইতে পারি না তাও মন চায়। নজরুল ভাই, গুরুকে কেমনে ভালোবাসতে হয় সাহাবারা শিখিয়ে দিয়ে গেছে। আরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু। উনি মক্কায় জন্ম চাষ বেড়েছেন, তাই নাকি? কিন্তু মক্কার মানুষ মক্কায় তারে থাকতে দেয় না। আর চলে গেল মদিনায়। পৃথিবীতে কোনো জায়গার নাম নাই সোনা দিয়ে লাগানো, একটা জায়গার নাম সোনার মদিনা। নামে থাক সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, আই ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার পথের ধুলা যদি হইতাম, ও বাজার আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। হায় হায় মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা গিয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলা যদি হইতাম, হইরাই আমার দয়াল নবীর পায়ে পড়িতাম। ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। হায় ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। ধন্য হইত মানব জীবন, দুঃখ রহিত না। ভুলিব কিন্তু তোমায়, গান সবাই গান, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। অন্যদিকে চলে গেছিলাম, মনটা চলে গেছে সেই দিক। মদিনায় যাবার পরে যখন আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ হবে, এরকম যুবক ছেলেরা নাম লেখাইতেছে স্বইচ্ছা। তোমাকে ভালোবেসে যদি শহীদ হয়ে যায়, অমর খাতায় নাম থাকবে। খেয়াল করে শুনবেন গুরুকে কেমনে ভালোবাসতে হয়।
হঠাৎ করে একজন মা জননী 3-3.5 বছরের একটা ছেলে কোলে করে আমার হুজুর পাকের দরবারে হাজির। দেখেন সাহাবাদের আদব কি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। এটা সাহাবাদের আদব। নবীজি বলল, তোমরা একটু চুপ করো। মা, তুমি কিছু বলতে চাও? বলল, বলবো। কি বলতে চাও? বলল, আপনি যখন মদিনা আসছিলেন আমরা ওয়াদা করেছিলাম আপনার বিপদে আপদে জান মাল সবকিছু দিয়ে আপনাকে মহব্বত করব। মা বসো। তা তুমি কি করতে চাও? বললো, আমার যদি স্বামী থাকতো আপনার সাথে যুদ্ধে পাঠিয়ে দিতাম। আমার স্বামী যদি যুদ্ধ করতে যায় শহীদ হয়ে যাইত, আমি গর্ব করে বলতাম আমার রাসূলকে ভালোবেসে আমার স্বামী শহীদ হয়ে। আর আমিও তো যুদ্ধ জানি না, না হলে আমি নিজেই যুদ্ধে যাইতাম। আমার হুজুর পাকের দেহ মুবারকটা শক্ত হয়ে গেছে। কি বলো? বললো, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো, রাখবেন? নবীজি বলে, কি? বলে, আমার কোলে একটা সন্তান দেখেন না? বললো, হ। বলে, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। ওরে আমি যুদ্ধে দিয়ে দিলাম। নবীজি বলে, এই তুমি ওরে যুদ্ধে দিয়ে দিলে, ওকে ঘোড়া দামড়াইতে পারে, ওকে তীর ধনুক চালাইতে পারে না, তরবারি ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে? চরণ ধরে কদম ধরে চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়া দাবড়াইতে পারে না, তীর ধনুক চালাইতে পারে না, তরবারিও ধরতে পারে না, ঢালও ধরতে পারে না। নবীজি বলছে, দিচ্ছ কেন? বলে, দিচ্ছি এই জন্য ও ঢাল ধরতে না পারলেও ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়, তুমি কি কও? বললে, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনার সামনে ধরবে, আগে আপনার আমার সন্তানের কলিজা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ে আঘাত লাগে। ওরা যখন আপনাকে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটাকে সামনে ধরবে, আমার সন্তান আগে 2 খণ্ড হবে, তারপরে আপনার দেহের মধ্যে লাগে। নজরুল ভাই, গুরুকে ভালোবাসতে হলে ঠিক জান মাল সবকিছু দিয়ে গুরুকে ভালোবাসতে, যা কিছু আছে ওইটা আল্লাহর কাছে সুপর্দ করো গুরুর মাধ্যমে, তা না হলে হবে না। আল্লাহ পাক, ওরে তুমি দেখা তুমি দেখা চলে রে, ওরে তুমি দেখা কোথায়
রইলা রে দয়াল আমার ইদানে কোথায় রইলা রে করিম চাঁদ মোর ইদানে আসার পথে যাইয়া রে যাইয়া করিম বাজানায়ু বেলা যা ডুবি আচ্ছা প্রাণে যাইয়া রে যাইয়া করিম বাজানায়ু বেলা যা ডুবি আসার পথে যাইয়া রে যাইয়া তুতা বাজানায়ু বেলা যা ডুবি ওরে তুমি আইলা তুমি আইলা না সবকা লিয়া ভাগি তু দিনে রে ওরে তুমি আইলা না আরে গরিব বাজানো ভাগি দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার ইদানে কোথায় রইলা রে করিম জন্ম ইদানে ওরে যেদিন হইতে করিম সানহারা ওরে বাজানে সমান আমার বা আসাম ওরে যেদিন হইতে তোমায় রে হারা বাজান আমার সমান হবে বা আজম যেদিন হইতে করিম সানহারা সোনার চানের সমান আমারে বা আসাম ওরে আমি জ্বলে কইলা সারা বাজানে তীরিতে জ্বলে রে ওরে আমি জ্বলে বুড়ে হইলাম সারা দয়ালের পীরিতে জ্বলে রে ওরে আমি জ্বলে কইলাম সারা বাজানে তীরিতে জ্বলে রে ওরে কোথায় রইলা রে করিম বাবা ইদানে কোথায় রইলা রে দয়াল আমার ইদানে ওরে কি করিব কোথায় রে যাবো বাদ কোথায় যাইয়া তো পাবো
কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় যায়া তো আমায় পাবো রে কি করিব কোথায় রে যাব সবদুল চান রে কোথায় যাইয়া তো ও মায় পাবো মানিকদের আবুলে ওরে তোমার আবুলে রে রয়া যায় হাজি বাবা পরিলে তু থানে রে ওরে তোমার আবুলে রইয়া যায় বেজার পরি তু পানে রে ওরে কোথায় রইলা রে করিম বাজান গানে কোথায় রইলা রে দয়াল আমার রে দানে ছোট বাজাও আমার আল্লাহ পাক এই মানুষ সৃষ্টি করেছেন, মানুষই আমার আল্লাহর রহস্য। একটা প্রশ্ন করলে এক শ্রেণীর মানুষ নামাজ রোজা করলেও কাজে লাগবে না, একটু সূরা মাউন বললেই মনে হয় পাওয়া যায়। আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীমা লা ইয়াহুদ্দু আলা তাওয়াবিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়া সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। এটা আপনারা ভালো মতন জানেন। তারপরেও একটা কথা আছে, লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না। এই নেশা মদের নেশা না, এই নেশা গাজার নেশা না, এটা দুনিয়ার নেশা, বিষয়ের নেশা, মোহের নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, দুনিয়াদারির নেশা। এইটা মস্তিষ্কের মধ্যে থাকা অবস্থায় তুমি সালাতের ধারে কাছে আসিও না, এটা মদের নেশা না। আমার স্বামীন দয়াল আমাদের দুইজনকেই 500 কোটি টাকা দিয়ে দোয়া করেছে। এই জন্য বাবা জান সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখাবা ফিলা দেশে যেদিন যাবি, খানা ফিলা দেশে যেদিন চাবি দেখাবা, খানা ফিলার দেশে যেদিন যাবি। বাবা জান সাইরা দিয়া বহিরঙ্গ বাজানি রে ও বাদল ছাড়া দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ঠেলে করে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি তোরা, খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি, খানা পিলা দেখছে যেদিন যাবি। সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার কুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি পাগল মনোহরে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ও বাজানে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার কুতে
তালাশরে নিরঞ্জনকে ভাবি পাগল মনোরে তালাশরে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধু রে তালাশরে নিরঞ্জনকে ভাবি ওরে নয় দরজায় মারো তালা তালা ও ভক্ত দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা ওই নয় দরজায় 12 তালায় এক দরজা রাখো খোলা দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি বাজা ওরে ওই দরজায় মিলবে রূপে ছবি দেখা পাবি ফানা ফিলা খানা ফিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা ফিল্লা দেশে যেদিন যাবি তোরা খানা ফিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা ফিল্লা দেশে যেদিন যাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পারি জানবে আল্লাহ মাই জানতে পারবি আমার বন্ধু রে আল্লাহ মাই জানতে পারবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পারি আমার বাজার রে আল্লাহ মাই জানতে পাবি ও বন্ধু রে আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে ওই আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি পাগল আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখা পাবি খানা ফিল্লা দেশে যেদিন যাবি তোরা খানা ফিল্লা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা ফিল্লা দেশে যেদিন যাবি ও বাজান খানা পিলা দেখে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেখে যেদিন যাবি সাবধান কোরআন শরীফে কয়টা সেজদা কয়টা কথা কইছে 14টা আচ্ছা 14টা সেজদা কোরআন শরীফ যদি আপনার সামনে কিয়ামত পর্যন্ত রাখেন কথা বলতে পারবেন ওটা হলো কোরআন এটা কিতাব আমার রসুল হলো কিতাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাহলে সেজদা করতে পারবেন হ্যাঁ এই হলো দুইটা আর এই মস্তিষ্কের মধ্যে 6টা কুঠুরি আছে 6টা কুঠুরির মধ্যে আছে 13টা মঞ্জিল সেজদার চিহ্ন আছে মস্তিষ্ক দেখবেন ডাক্তারের ঘরে যাবেন যারা ব্রেনের চিকিৎসক ওদের যাই দেখবেন আগে যেমন জুয়েলের ঘড়ি ছিল ওইরকম ছোট্ট 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 জুয়েল ছিল ওইরকম 13টা মস্তিষ্কের মধ্যে সেট করা আর 2টা হইল এইখানে সেট করা 13 আর 2 কত হইল 14 সেজদায় কথা বলতে পারে না 15 সেজদারটা কথা বলতে পারে সুবহানাল্লাহ গম কাট বাটি কাটবে না খালি গম খাবে রিলিফ খাওয়া অভ্যাস বাদ দেওয়া লাগে বাজান ভালো লোক আছে ওরা কাম করবি না খালি রিলিফ খাবি যারা রিলিফ খায় তারা কোনদিন ভালো হয় বাবাজি যারা পরিশ্রম করতে জানে তারা ভালো হয় মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে তাই সাইরে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি আল কলবহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি ধ্যান যুগে যে দিলের নামাজ হয় ওটা হলো কায়েমি নামাজ এই ঘরে তোর সাইড হয়
এই ঘরে তো সাইড হয় ময় যারা আমানু তাদেরকে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে। যারা আমানু তারা কি করবে? নামাজ কায়েম করবে। আর যারা মুসল্লি তারা সব সময় নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। মুসল্লি যারা তারা সব সময় নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। আমার মতো আমানু যারা এরা কায়েম। বাবাজান খোঁজোগার খোঁজোগে বেটা আহারে হ্যাঁ আই চাইরা দিয়া বহি রঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগা প্রেমে চাবি দেখতে পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেখছে যেদিন যাবি। বর্তমানে কয় বছর মানুষ বাঁচে? 60, 70, 80, 90, 100 বছর লোক খুব কম পাওয়া যায়। এই পীর ধরে করবে নাকি? পীর ধরে ভরবে কে? এই আমরা ফেসবুকে দেখি এই দোয়া যদি ভরেন তাহলে 150 বছরের গুণে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বাঁচেই 60 বছর। ও বাঁচেই 60 বছর, ও 150 বছরের গুণে মাফ হয়ে যায় এক দোয়ার যদি। তাইলে মানুষের নবী রাসূল দিয়ে করবো কি? হ্যাঁ কি জালিয়াতি। আমার সাইরা দিয়া বহি রঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেখছে যেদিন যাবি। আমার বাজান মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের বাইরবি। আমার বাজান রে করতে হবে মুর্শিদের পাগল মনোরে করতে হবে মুর্শিদের বাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে সুবহানাল্লাহ করতে হবে মুর্শিদের বাইরবি। রবি আমার বাজান রে করতে হবে মুর্শিদের পাইর করতে হবে মুর্শিদের পাইর। এইবার পীরের ঘরে করিলে ও ভক্ত পরিলে বিল এসব হাওয়া পরিলে ওই দিনের ঘরে পড়িলে আমি লিস্কের হাওয়ায় পড়ি বেঠি ও বাজান ঘরে আহারে পীরের ঘরে ও ভালো ভালো পীরের ঘরে পরিলে বিল এসব হাওয়ায় পরিলে দিনের ঘরে পড়িলে আমি লিস্কের হাওয়ায় পড়ি বেঠি হায় হায় হালিম বলে একুল সেকুল খাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি বাজান খানা পিলা দেখছে যেদিন যাবি দেখা পাবি খানা পিলা দেখছে যেদিন যাবি ওরে ছাইরা রঙ্গ ও ও বাজান বহিরঙ্গ জানতেই হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি পাগল। এই যে ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি।
খানা ফিল্লার দেশে যখন যাবি হাই খানা পিল্লার দেশে যেই দিন যাবি দেখা পাবি আমার বাজান খানা ফিল্লার দেশে যেই দিন যাবি আমার স্নেহের রুবেল বাবুজি